আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই সবাই। সামিয়া অ্যান্ড সারার পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আজকে আমি রান্না করব ইলিশ পোলাও। খুবই সাধারণভাবে ঘরে থাকা মশলা দিয়ে আমি কিভাবে খুব সহজেই ইলিশ পোলাওটা রান্না করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে প্রথমে 3 টুকরো ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন এখানে পোলাওর জন্য চালটা রেডি করে নেব। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি। 2 কাপ চাল প্রায় 300 গ্রাম। পরে আমার মনে হলো যে না, 2 কাপ চাল একটু কম হয়ে যাচ্ছে, আমি তাই আরও 100 গ্রাম চাল এর সাথে অ্যাড করে দিলাম। মোট 3 কাপ চাল নিয়ে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিয়েছি। চালটা যতক্ষণে পানি ঝরবে ততক্ষণে আমি ইলিশ মাছটাকে ম্যারিনেট করে রাখবো। আমি এখানে প্রথমে কিছুটা বেরেস্তা তৈরি করার জন্য চুলোয় তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। বেরেস্তাটা হতে থাকুক, এ ফাঁকে আমি ইলিশ মাছের মশলাটা রেডি করে নিব। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, তার সাথে বাদাম বাটা, এটা হচ্ছে কাঠবাদাম এবং যে কাজু বাদাম সেটা একসাথে করে বেটে নিয়েছি। তার সাথে দেব 1 চা চামচ রসুন বাটা এবং তার সাথে টক দই, লবণ দিয়ে আমি এটা ভালো করে একটু মেখে নেব এবং তার সাথে অ্যাড করব কিছু শুকনো মশলা, সামান্য মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়ো দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে আগে মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো একসাথে, যাতে টক দইয়ের কোনো রকম দানা বা কোনো কিছুই না থাকে। আমি ভালো করে তাই মশলাগুলো আগে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এর সাথে আমি অ্যাড করেছিলাম বেরেস্তা আর সামান্য তেল, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তারপরও যাই হোক, আমি পুরোটা মশলা ভালো করে মেখে তার মধ্যে ইলিশ মাছগুলো একদম উল্টে পাল্টে ভালো করে মেখে একদম ডুবোভাবে ম্যারিনেট করে, যাতে এটা অনেকক্ষণ থাকার পরে ভিতরে সব মশলাগুলো ঢুকে যায়, এই অবস্থায় আমি মেখে এটাকে রেখে দেব 15 মিনিট রেস্টে। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আর একটু বেশি সময় ধরে রাখবেন। যতক্ষণ এটা রাখবেন ততক্ষণই মশলাগুলো ইলিশ মাছের মধ্যে ভিতরে যাবে এবং সব ফ্লেভারগুলো ভালোভাবে পাওয়া যাবে ইলিশ মাছ থেকে। সো এখন আমি একটা কড়াইতে এখানে কিছুটা তেল গরম করে তার মধ্যে কিছুটা পেঁয়াজ হালকা ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আমার মেখে রাখা ইলিশ মাছগুলো। একটু ইলিশ মাছ সবসময় একটু সাবধানে রান্না করতে হয়, একটু কম নাড়াচাড়া করে, কারণ ইলিশ মাছটা নরম থাকে তো, সো এই কারণে খুব হালকা হাতে এটাকে সাবধানে নাড়াচাড়া করে রান্না করতে হয়। সো আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবং এরপর বাকি যে মাখা মশলাটা ছিল সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব। যে দেখেন যখন তেলটা একদম চারপাশ থেকে উঠে উঠে আসবে এবং ভালোভাবে ইলিশ মাছটা রান্না হয়ে যাবে, তখন আমি মাছের টুকরোগুলো তুলে রাখবো। মাছের টুকরোগুলো আলাদা করে তুলে নিব। একটু আলতো হাতে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আর আমি ডিম সহ মাছগুলো কেটেছি যাতে দেখতেও ভালো দেখায় এবং এভাবেই আমার বাসায় পছন্দ করে আর কি, ডিমটা ভিতরে থাকবে, সাথে মাছটার সাথেই যাতে ডিমটা থাকে। সো আমি এভাবে মাছগুলো তুলে রাখলাম। রেখে এখন ওখানে এই মশলার মধ্যেই দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভাজবো এই মশলাটার সাথে। খুব ভালো করে একটু ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো, দিয়ে আমার পোলাওটা রান্না করে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পোলাওটা 90% রান্না হয়ে গেছে, একদম খুবই ঝরঝরা হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে ইলিশ মাছটা দিয়ে দিব। ইলিশ মাছটা সুন্দর করে বিছিয়ে দিব এবং তার সাথে দিব কাঁচা মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার 10 মিনিটের মতো এটাকে দমে রেখে দিব। আর এর মাঝে আমি পোলাওর সাথে খাওয়ার জন্য তৈরি করে নেব একটা সালাদ। এই জন্য আমি নিয়ে নিয়েছি শসা কুচি, বিট, পেঁয়াজ, কাঁচা মরিচ এবং সাথে দিয়েছি কিছুটা লবণ, বিট লবণ, সামান্য গোলমরিচের গুঁড়া আর হাফ কাপ টক দই।
এটা দিয়ে আমি সম্পূর্ণ সালাদটা শুধু মিশিয়ে নিব হালকা হাতে ভালো করে। আর টক দইটা একটু ভালো করে ফেটে নেব যাতে কোনো লাম্পস না থাকে। তারপর আমি পুরোটা সালাদের সাথে এটা মিশিয়ে নিব। এটা পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই এই সালাদটা খুবই দারুণ লাগে খেতে। আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগবে। একদম ঠান্ডা ঠান্ডা টক দই দিয়ে যখন এটা খাবেন পোলাওর সাথে দারুণ মজা লাগে। আর এই মাঝে আমার পোলাওটাও রেডি হয়ে গেল, এখন জাস্ট সার্ভ করে দিব। ঘরে থাকা সাধারণ উপকরণগুলো দিয়ে খুব সুন্দরভাবে আপনারাও এভাবে ইলিশ পোলাও তৈরি করে আপনার পরিবারকে সারপ্রাইজ দিতে পারেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।